হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কড়াতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। পানিটা যখন টকবক করে ফুটবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ি। আমি এখানে শুকনো গুঁড়িটা ব্যবহার করছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই আটাটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। যদি এই আলো চালের কাইটা যদি ভালো না হয় তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে না। আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম চুলাটা অফ করে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। যখনই এটা হাতে সহ মতো হবে তখনই এটাকে মথে নিতে হবে। অবশ্যই এটা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা খুব সফট একটা ডো হয়েছে। একেবারে বেশি শক্তও না আবার একেবারে বেশি সফটও না। আমি কয়েকটা পাতা পিঠা বানিয়ে নিয়েছি। আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে দেখুন, হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে তারপর তেলটা মাখিয়ে নিলাম, তারপরে এই যে কাঁটা দিয়ে এভাবে করে নিচ্ছি। এটা খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। আপনারা যারা একদমই নতুন পারেন না তারাও কিন্তু পারবেন। আর এটা বানাতে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র একটা টুথপিক হলেই হয়। যদি টুথপিক না থাকে তাহলে খেজুর কাঁটাও ব্যবহার করতে পারেন অথবা বড় যে কোনো সুচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। তো দেখতে পারছেন। আর অবশ্যই আরেকটা কথা বলি, যখনই কোনো নকশি পিঠা বানাবেন বেশি করে তেল মেখে নেবেন, না হলে কিন্তু পিঠাটা একদমই পারফেক্ট হবে না। তো এভাবে করে সবকটা পাতা পিঠা আমি বানিয়ে নিয়েছি আর এখন এটাকে ভাজতে চলে যাব। তার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হতে শুরু করেছে তখনই এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রথমবারে ভাজার সময় পিঠাগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এর চেয়ে আরেকটু গাঢ় কালার করে ভেজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন সারা বছর। যখন মন চায় তখন বের করে আরেকবার ভেজে গুড়ের শিরায় ডুবিয়ে খেতে পারেন। তো এই অবস্থায় একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চলে যাব দ্বিতীয়বার ভাজতে। এই যে দেখুন, প্রথমবারে আমি এরকম কালার করেই ভেজে নিয়েছি। এখন আমি এই পিঠাটাকেই দ্বিতীয়বার ভাজতে চলে যাব। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছে প্রায়। এখন এই সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। তো পিঠাগুলোকে এখন আমি একটু গাঢ় করে ভেজে নেব, যাতে দুইবার ভাজলে কিন্তু পিঠাটা খুবই মচমচে হয়। আর একবারও আপনারা ভাজতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা সেরকম মুসমুসে হবে না। দ্বিতীয়বার ভাজলে কিন্তু রেজাল্টটা খুবই ভালো আসে। তো এভাবে করে আমি সবকটা পিঠা ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে একটু বেশি কালারও করতে পারেন। এখন আগে থেকে 1 কাপ গুড়ের মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে একটু জাল করে ঘন শিরা করে রেখেছিলাম। এই শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করেই পিঠাগুলো তুলে নিয়েছি। এই যে দেখুন, পিঠাগুলো আমি তুলে নিয়েছি আর এটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভীষণ মজাদার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।